আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আলী কাশী আল হাজার বড় হুজুর পীর কেবলা নির্দোষ সাহেব ফুলফরাশের ঐতিহাসিক ঈসা আলাইহিস সালাম যিনি আখিরি মোনাজাত করতেন জিকিরের তালিম দিতেন হুজুর কেবলা একাই 300 থেকে 350 মাদ্রাসার সাথে যুক্ত ছিলেন একাই হুজুরের ইন্তেকালের পরে বড় দায়িত্ব নানান চিন্তা তারপরেও আপনারা ভালোবাসেন আপনাদের কাছে দৌড়ে আসতে হয় আল্লাহ পাক কবুল করুন সকলে বলেন আমিন আমার আলোচনা বলে যাচ্ছে রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগি থেকে দুনিয়া থেকে চলে যেতে 63 বছর হায়াত কাজে লাগিয়েছে না কিছু আলোচনা বাবা তুই বিরিয়ানি রেডি কর নেবে খাবে ঠান্ডা সে দুপুরে ভাত খেয়েছে এই দুপুরে 3:20 ভাত খেয়েছি টাইম বলে আর গাড়িতে একটা দুটো বিস্কুট খেয়েছি আর কয়েকটা বাদাম খেয়েছি গাড়ি চলেছে বুঝতে পারছেন আল্লাহ পাক করেন সকলে বলেন আমিন একটু জোরে বলা যাবে না আমিন 12টা বেজে গেছে আলোচনা চলাকাল 12টা 50 বলবো না দোয়া করতে শুনবে হায়াতে জিন্দেগি তারা কাজে লাগিয়েছে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে এক একটা বান্দাকে কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিলে জোরে বলেন জোরে বলা যাবে না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়ার হায়াত পেয়েছে এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগিয়ে নিয়েছে এমন ভাবে কাজে লাগিয়ে নিয়েছে না 1,25,000 সাহাবা রাসূলুল্লাহকে দেখেছে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি আল্লাহ তাদের উপরে খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে গিয়েছে সাহাবারাও জীবনটাকে কাজে লাগিয়ে নিয়েছে অবহেলাদের সময়টাকে অতিবাহিত করে নয় জীবন তো তারা কাজে লাগিয়ে নিয়েছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় শুয়ে আছে অন্তিম সময় স্ত্রীর দিকে তাকিয়ে বলে নিজের জামাটাকে খুলে বলতে থাকে তুমি আমার শরীরটার দিকে একটু দেখো আমার শরীরটার দিকে একটু লক্ষ্য করো আমার শরীরটার মধ্যে এমন কি কোনো জায়গা আছে যে জায়গাটার মধ্যে কুফফারদের তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে বেদীনদের তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে মুশরিকদের তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী গোটা শরীরটা দেখার পরে স্বামীর দিকে তাকিয়ে বলতে থাকে না আপনার গোটা শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গাটার মধ্যে তলোয়ারের আঘাত লাগতে বাকি আছে গোটা শরীরটা আপনার ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তলোয়ারের আঘাতে হযরত খালিদ বিন ওয়ালিদ বলতে থাকে চোখ দিয়ে পানি টোশাটা গড়িয়ে যেতে থাকে স্ত্রী বলতে থাকে আপনি কাঁদেন কেন আজ তো আপনার আনন্দের দিন আজ তো আপনার খুশির দিন ইসলামকে জিন্দা করার জন্য শরীয়তকে জিন্দা করার জন্য কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য সুন্নাতকে জিন্দা করার জন্য আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার গোটা শরীরটার মধ্যে তলোয়ারের আঘাত লেগে আছে আজ তো আপনার আনন্দের দিন খুশির দিন হযরত খালিদ বিন ওয়ালিদ সেদিন কাঁদতে কাঁদতে স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে আজ আমি এত লড়াই এত যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করলাম কিন্তু কত বড় হতভাগা আমি আজ আল্লাহ আমাকে শহীদের দরজা না দিয়ে গাজী করে বিছানার মধ্যে শুইয়ে রেখে দিয়েছে বুঝতে পারছেন এত যুদ্ধ এত লড়াই করলাম গোটা শরীরে আমার তলোয়ারের আঘাত লেগে আছে আল্লাহ আমাকে জিহাদের ময়দানে শহীদের দরজা দিল না এখনো বিছানায় শুয়ে শুয়ে আছে এইজন্য
কি ইন্টেলিজেন্ট, কি বুদ্ধিমতী মহিলা হযরত খালিদ বিন ওয়ালিদ চিন্তা করে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খালিদ বিন ওয়ালিদ আক্ষেপ করছে বুদ্ধিমতী হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি নামে ডাকতো, কি নামে অভিহিত করতো? আল্লাহ খালিদ বিন ওয়ালিদ বলে সাইফুল্লাহ। স্ত্রী বলতে থাকে আল্লাহর তরবারি বলে আপনাকে ডাকতো। আর আপনি ভাবলেন কি করে দুনিয়ার তরবারির কাছে আপনি পরাস্ত হয়ে যাবেন, দুনিয়ার তরবারির কাছে আপনি হেরে যাবেন, আর আল্লাহর তরবারি ওখানে শহীদের দরজা পেয়ে যাবে। আপনি ভাবলেন কি করে? আর যদি আপনি দুনিয়ার তরবারির কাছে হেরে গিয়ে পরাস্ত হয়ে শহীদের দরজা পেতে আল্লাহর তরবারির সম্মানটা কমে যেত। তাই আমার আল্লাহ পৃথিবীর কোন তরবারির কাছে আপনাকে পরাস্ত হতে দেয় নাই, পৃথিবীর কোন তরবারির কাছে আপনাকে হারতে দেয় না। আজ পর্যন্ত আল্লাহর তরবারিকে মাথা উঁচু করে গাজী করে বিচারার মধ্যে শুইয়ে রেখে দিয়েছে। শহীদ কে হবে বলতে হবে, শহীদ কে হবে? লড়াই যার সাথে হচ্ছে অপোনেন্টের কাছে যে হেরে গিয়েছে, হেরে যাওয়ার ফলে তো সে কাতাল হয়েছে, কাতাল হওয়ার পরে তো শহীদের দরজা পেয়েছে, জিতে গেলে তো গাজী হয়ে গেছে। আমরা কোনো বুঝেন কি শহীদ হতে গেলে তো হারতে হবে, পরাজিত হতে হবে, তারপরে তো আপনি শহীদ হবেন। কি বুদ্ধিমতী মহিলা, কি স্ত্রী, ইন্টেলিজেন্ট চিন্তা করে। এখনকার বউ হলে ওতে আবার নতুন করে আবার একটু হাওয়া ঢলিয়ে দিত। হ্যাঁ তো লড়াই করলে দেখেন না আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, এটা হাওয়া ঢলিয়ে দিত। কত বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে। বলে আল্লাহ রাসূল আপনাকে সাইফুল্লাহ, আপনি যদি হেরে যেতেন পরাস্ত হয়ে শহীদের দরজা পেতেন তাহলে আল্লাহর তরবারি তো খারাপ হয়েছে। আল্লাহ কোন জায়গায় পরাস্ত করে নেই। আজ আপনাকে শহীদের দরজা না দিয়ে গাজী করে পৌঁছানো কি জীবন। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ইন্তেকাল করলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আল্লাহর ডাকে যখন সাড়া দিয়ে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদের কবরের মাটিটাকে সমান করে দেওয়া হচ্ছে, কবরের মাটিটাকে লেভেল করে দেওয়া হচ্ছে। হযরত খালিদ বিন ওয়ালিদের কবরের মাটি সমান করে দেওয়া